আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে এবারে আমি যাত্রা করতে চলেছি প্রয়াগরাজ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যা প্রতি ৩, ৬, ১২ এবং ১৪৪ বছর অন্তর পর্যায়ক্রমে হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক ও উজ্জয়িনীতে পালিত হয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় ও প্রাচীন ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিত। প্রতি ৩ বছর অন্তর কুম্ভ মেলা, প্রতি ৬ বছর অন্তর অর্ধকুম্ভ মেলা, প্রতি ১২ বছর অন্তর পূর্ণকুম্ভ মেলা ও প্রতি ১৪৪ বছর অন্তর মহাকুম্ভ মেলা পালিত হয়। মেন রোডে চলে এসেছি, কোনো অটো টোটো কিছুই পাচ্ছি না, মনে হচ্ছে হেঁটেই যেতে হবে। তো চলুন তাহলে। বিশাল ভিড় এখনই, এই দেখুন। আমরা প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে পায়ে হেঁটে চলেছি ত্রিবেণী সঙ্গমে। আর এখন আমরা এসে পৌঁছেছি সুভাষ চকে। এই যে আমার পিছনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি স্ট্যাচু। তো এখান থেকে আমরা এখন যাব সঙ্গমের পথে। চলুন এগোনো যাই। ত্রিবেণী সঙ্গমে, ত্রিবেণী সঙ্গমে আমি এখন রয়েছি। আমি এখন রয়েছি ত্রিবেণী সঙ্গমে। এই যে দেখুন ভিড়টা দেখুন খালি। আজ কিন্তু কোনো শাহী স্নান না, তাতেও এত ভিড় দেখুন। আর এখানেও অনেক মানুষ স্নান করছে, কিন্তু অরিজিনাল যে ত্রিবেণী সঙ্গম সেটা কিন্তু হচ্ছে ওই জায়গাতে। তো এখন আমরা ওইখানে যাব আর গিয়ে স্নান করব। আমি এখন এসে পড়েছি হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমি ধরব 22307 হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার সময় রাত 11টা বেজে 30 মিনিটে আর পরদিন দুপুর 12টা বেজে 15 মিনিটে প্রয়াগরাজ জংশন স্টেশনে পৌঁছায়। এই 815 কিলোমিটার জার্নি করতে ট্রেনটি সময় নেয় 12 ঘন্টা 45 মিনিট। আর আমার এই চ্যানেলে আরও নতুন বেড়ানোর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন। আমরা এখন এসে পড়েছি আমাদের কম্পার্টমেন্ট S6-এর সামনে। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে এবারে আমি যাত্রা করছি প্রয়াগরাজ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। তো চলুন তাহলে যাওয়া যাক প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম অনুগ্রহ নারায়ণ রোড। এখন সময় 7টা বেজে 22 মিনিট। আর আমাদের ট্রেন 526 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে অনুগ্রহ নারায়ণ রোডে। আর এখান থেকে মাত্র 289 কিলোমিটার পরই রয়েছে প্রয়াগরাজ। এখানে ট্রেনটা স্টপেজ টাইম মাত্র 2 মিনিট। এখন সময় 7টা বেজে 41 মিনিট। আর আমাদের ট্রেন 541 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে দেহেরি অন সোন স্টেশনে। এখন আমাদের পাশ দিয়ে চলেছে 12987 শিয়ালদহ আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। আপনারা চাইলে এই ট্রেনে করেও আসতে পারেন প্রয়াগরাজ জংশন।
ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে রাত 10:55 ছেড়ে পরদিন দুপুর 11:30 প্রয়াগরাজ জংশনে পৌঁছায়। এখন সময় সকাল 9টা, আর আমাদের ট্রেন 22307 হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছেছে ভাবুয়া রোড স্টেশনে। এখন সময় 10:05, আর আমাদের ট্রেন 22307 হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। আর এখান থেকে মাঝে একটা স্টপ মির্জাপুর, তারপরই রয়েছে আমাদের আজকের এই যাত্রার অন্তিম স্টেশন প্রয়াগরাজ জংশন। আমাদের ট্রেন এখন চলেছে যমুনা নদীর উপর নির্মিত নৈনী ব্রিজ দিয়ে। এটি একটি ডবল ডেকার ব্রিজ, যার উপর দিয়ে ট্রেন লাইন ও নিচ দিয়ে রোড বানানো রয়েছে। আমরা এখন এসে পড়েছি প্রয়াগরাজ জংশনে। এখন সময় 1টা, ট্রেনটি আসার কথা ছিল 12:15, কিন্তু ট্রেনটি 45 মিনিট লেটে এসে পৌঁছেছে এই প্রয়াগরাজ জংশনে। তো চলুন এখান থেকে তাহলে স্টেশনের বাইরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক সঙ্গমের দিকে কিভাবে পৌঁছানো যেতে পারে। এখান থেকে এই বাঁ দিকে আমরা যাব, এদিকে গেলেই আমরা অটো পেয়ে যাব। আমরা এখন রয়েছি প্রয়াগরাজ জংশন স্টেশনের ঠিক বাইরে, আর এখান থেকে আমরা গিয়ে এখন একটা অটো বা টোটো নেব, নিয়ে যাব ত্রিবেণী সঙ্গম। চলুন তাহলে। সঙ্গম হয়তো লেখা রয়েছে, বাংলায় লেখা আছে সঙ্গম। यात्री हट जाए, गेट पर कोई भी खड़ा नहीं होगा, यहाँ से कोई प्रवेश नहीं है, यहाँ से सभी प्रकार का प्रवेश बंद है। कन्या है हो রাস্তায় প্রচণ্ড ধুলো, সেই জন্যে মাস্ক নিয়ে নিয়েছি, আর মাস্ক নিয়ে এখন চলেছি ত্রিবেণী সঙ্গমের পথে। তো এখনও মেন রোডে চলে এসেছি, কোনো অটো টোটো কিছুই পাচ্ছি না, মনে হচ্ছে হেঁটেই যেতে হবে। তো চলুন তাহলে। বিশাল ভিড় এখনই, এই দেখুন। আপনারা যখন ভিডিও দেখছেন, তারপর আপনারা যদি এই মহাকুম্ভ মেলায় আসতে চান, তাহলে আপনারা প্রয়াগরাজ চেউকি বা নৈনী স্টেশনে নামলে আপনারা খুব সহজে প্রথমে অ্যালেলঘাট, তারপর সেখান থেকে বোটে করে ত্রিবেণী সঙ্গম পৌঁছাতে পারবেন। কেননা এই প্রয়াগরাজ জংশনের দিকে প্রচণ্ড ভিড় থাকার জন্য সোজা রাস্তা নো এন্ট্রি করে দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে সঙ্গম ঘাটে। এখন আপনারা যে ভিডিওটা দেখছেন সেটাই হলো যমুনা নদীর ওপর পাড়ে অ্যারেল ঘাটের দিকে। এখানে থাকার জন্য আপনারা প্রচুর টেন্টও পেয়ে যাবেন। আমরা প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে পায়ে হেঁটে চলেছি ত্রিবেণী সঙ্গমে, আর এখন আমরা এসে পৌঁছেছি সুভাষ চকে। এই যে আমার পিছনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি স্ট্যাচু। তো এখান থেকে আমরা এখন যাব সঙ্গমের পথে। চলুন এগোনো যাই। আমরা এখন চলেছি পায়ে হেঁটে ত্রিবেণী সঙ্গমের পথে, আর প্রচুর মানুষ পায়ে হেঁটে চলেছে প্রয়াগরাজ জংশন থেকে ত্রিবেণী সঙ্গম, কারণ অটো বা টোটো খুব বেশি দূর নিয়ে যাচ্ছে না, সেই জন্যে বেশিরভাগ মানুষ পায়ে হেঁটেই চলেছে। তো এই দেখুন, কুম্ভমেলার প্রচলন ঐতিহ্যগতভাবে 8ম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত।
কুম্ভ কথার আক্ষরিক অর্থ কলস, ঘট বা পাত্র। এটি প্রায়শই জল ধারণের প্রসঙ্গে বা অমরত্বের প্রসঙ্গে পৌরাণিক গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। কুম্ভমেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয়। হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের পর একটি অমরত্বের পাত্র সৃষ্টি হয়। যে অমরত্বের পাত্র বা কুম্ভ নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়। পাত্রের অমৃত 4টি স্থানে ছড়িয়ে পড়ে। এই 4টি স্থানই হল কুম্ভ মেলার স্থান। আমি এখন চলে এসেছি মহাকুম্ভ মেলার গেটের ঠিক সামনে। এটাই হচ্ছে মহাকুম্ভ মেলার প্রবেশদ্বার, এই যে। আর এখান থেকে ভিতরে ঢুকলেই চারিদিকে মেলা রয়েছে। সঙ্গম ঘাটটা এইদিকে, সঙ্গম ঘাট, আর মেলাটা রয়েছে এদিকে। এই যে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে যমুনা ব্রিজ। আমি এখন চলেছি মেলা প্রাঙ্গণ থেকে সঙ্গমের পথে। আমার ঠিক ডান দিকেই রয়েছে মেলা, ওই যে দেখুন, এই পাশে পুরো মেলা বসেছে। তো মেলাটা আমরা আজ বিকালে বা কালকে ঘুরবো। তো এখন আমরা এখান থেকে যাব সঙ্গম। তো সেখানে গিয়ে আজকেই আমাদের স্নান করার ইচ্ছা। তো চলুন তাহলে যাওয়া যাক ত্রিবেণী সঙ্গম। আমি এখন রয়েছি প্রয়াগরাজ মহাকুম্ভের গেটের সামনে। এটাই হচ্ছে প্রয়াগরাজ মহাকুম্ভের গেট। এই গেটের সামনে থেকে ভ্যান রিক্সা করে সঙ্গম ঘাট নিয়ে যাচ্ছে। ভাড়া চাইছে জনপ্রতি 100 টাকা। তিন ঘন্টা হেঁটে এখন এসে পৌঁছেছি এই সঙ্গমের কাছাকাছি। আমি এখন এসে পড়েছি নন্দীর দুয়ারের কাছে। আমার ঠিক সামনেই রয়েছে নন্দীর দুয়ার, আর এই নন্দীর দুয়ার পেরিয়েই সামনে রয়েছে ত্রিবেণী সঙ্গম। আমি এখন রয়েছি সঙ্গম দুয়ারের কাছে। দেখি এই সঙ্গম দুয়ার থেকে যে সঙ্গমটা, যেখানে স্নান করা হয়, সেই সঙ্গম কতটা দূরে। চলুন। ত্রিবেণী সঙ্গমে, ত্রিবেণী সঙ্গমে আমি এখন রয়েছি। আমরা এখন এসে পড়েছি ত্রিবেণী সঙ্গমের 32 নম্বর ঘাটের সামনে। প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার হেঁটে আমরা এসে পৌঁছেছি এই সঙ্গম ঘাটে। আমাদের আসতে সময় লাগলো প্রায় 4 ঘন্টার মতো। আমি এখন রয়েছি ত্রিবেণী সঙ্গমে। এই যে দেখুন, ভিড়টা দেখুন খালি। আজ কিন্তু কোনো শাহী স্নান না, তাতেও এত ভিড় দেখুন। আর এখানেও অনেক মানুষ স্নান করছে, কিন্তু অরিজিনাল যে ত্রিবেণী সঙ্গম সেটা কিন্তু হচ্ছে ওই জায়গাটি। তো এখন আমরা ওইখানে যাব আর গিয়ে স্নান করব। সঙ্গমে স্নান করার পরে এই যে টিকা লাগিয়ে নিয়েছি। তারপর এই দেখুন সঙ্গমে আলোও জ্বলে উঠেছে চারিদিকে। প্রচুর ভিড় রয়েছে, কিন্তু এখনও মানুষ স্নান করছে। ত্রিবেণী সঙ্গমে আমাদের স্নান হয়ে গেছে, আর স্নান করে এই যে আমরা প্রত্যেকে টিকা লাগিয়ে নিয়েছি।
টিকা লাগানো হয়ে গেছে। এখানে চারিদিকে আলো জ্বলে উঠেছে, মানে অসাধারণ পরিবেশ একখানে। আর আমরা এখন এখান থেকে কোথাও একটা থাকার জায়গার সন্ধানে বেরোবো ঠিকঠাক রাধে রাধে কাটানোর জন্য। হর 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 মহাদেব। আমি এখন চলেছি 1 নম্বর পল্টন ব্রিজ দিয়ে। এই যে 1 নম্বর পল্টন ব্রিজ দিয়ে আমি প্রয়াগরাজের সঙ্গমের দিক থেকে বিপরীত দিকে চলেছি। এইখানে দাঁড়িয়ে শুধুমাত্র যদি চারিদিকে যে লাইট জ্বলেছে সেই আলোগুলোর দিকে দেখা যায়, তাহলেই বোঝা যাবে যে কত বড় এলাকা জুড়ে এই মেলাটা হচ্ছে। মানে দিনের বেলা এটা বোঝা যাবে না, কিন্তু এখন এই সন্ধ্যেবেলায় যখন লাইটগুলো চলে গেছে, তখন যদি এই পল্টন ব্রিজের ওপর দাঁড়িয়ে চারিদিকে এই লাইটগুলো দেখা হয়, তাহলেই বোঝা যাবে যে কি বিশাল এলাকা জুড়ে এই মেলাটা হচ্ছে। এই দেখুন। এই মেলার মধ্যে আপনারা অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। আমরা এখন এসে পড়েছি মহাপুরজন রেস্টুরেন্টে, আর আমরা এখন নিয়েছি জিরা রাইস ও ডাল মাখানি। দাম পড়ল 120 টাকা। এছাড়াও এখানে কিন্তু নানান জায়গায় এখনো ভান্ডারা চলছে, যে সেবা আশ্রয় যেখান চলছে, থেকে এই দেখুন। আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। সব মানুষ লাইন দিয়ে নিচ্ছে। আমরা এখন এসে পড়েছি সেক্টর নাম্বার 19-এ, আর এখানে আমরা উঠেছি পুরন্দর আশ্রম চেতলা সংস্থানের টেন্টে। এটাই হচ্ছে আজ আমাদের থাকার জায়গা। বড় টেন্ট, নিচে খড় বিছানো রয়েছে আর 3টি খাটিয়া রয়েছে। এখন ঘড়িতে সময় 10:20 আর আমি রয়েছি মহাকুম্ভের সেক্টর 19-এ। এখানে এই যে সেক্টর 19-এ যে সকল আখাড়াগুলো রয়েছে, সেখানে কিন্তু নানান অনুষ্ঠান হচ্ছে। তো চলুন তাহলে একটু এই সময় সেক্টর আখাড়াগুলোতে কী ধরনের অনুষ্ঠান চলছে একটু ঘুরে দেখা যাক। আমি এখন এসে পড়েছি শ্রী নিত্যগোপাল দাসজি মহারাজ ক্যাম্পে। এখানে এখন অনুষ্ঠান হচ্ছে, আর সেখানেই বিপুল সংখ্যক মানুষ শুয়ে বা বসে রাত্রি কাটাচ্ছে। আপনারা এখানে এসে যদি টেন্ট না পান, তাহলে এখানে রাত্রি কাটাতে পারেন। এই জায়গা কিন্তু সকলের জন্য সবসময় খোলা আছে। এই সেক্টর 19-এর আশেপাশে কিন্তু প্রচুর টেন্ট রয়েছে, যেই টেন্টে আপনারা চাইলে থাকতেই পারবেন। এই দেখুন, এইখানেও রয়েছে বেশ কিছু টেন্ট। এই দেখুন, এইখানে বেশ কিছু টেন্ট বানানো রয়েছে। তো যে ধরনের টেন্টে আছি সেই ধরনের টেন্ট এখানেও প্রচুর পরিমাণে বানানো রয়েছে। খরচ কিন্তু খুব একটা বেশি না। নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে সময় সকাল 8টা, আর এই যে আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন আজকে এই মহাকুম্ভ থেকে বেরোচ্ছি। বেরিয়ে আশেপাশটা ঘুরবো, ঘুরে দেখে বিকালেই আমাদের ট্রেন আছে। তো সেই চেউকি স্টেশন থেকে আমাদের বিকালে ট্রেন আছে, সেই চেউকি স্টেশন যাব।
আমরা এখন চলেছি সেক্টর নাম্বার 19 থেকে 21-এর দিকে। আর এই দিকে রাস্তার দুপাশে সাধু সন্ন্যাসীরা তাদের ছোট কুটির বানিয়ে রয়েছে। হর হর মহাদেব। আমি এখন এসে পড়েছি অখিল ভারতীয় ধর্ম সংঘতে। আর এর ভিতরে বানানো রয়েছে একটি বিশাল বড় জায়গা, যার ভিতর প্রচুর হোমযজ্ঞ করার জায়গা বানানো রয়েছে। আর এর ঠিক বিপরীতেই রয়েছে হিমাদ্রি কেমিক্যালস কলকাতার ক্যাম্প। এখানে একদম বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা এখন এসে পড়েছি পঞ্চদশনাম আবাহন আখাড়া। এটি একটি বেশ বড় আখাড়া। এর ভিতর সাধু সন্তরা হোমযজ্ঞ করছেন। পঞ্চদশনাম আবাহন আখাড়া পার করে কিছুটা এগিয়ে রয়েছে পঞ্চদশনাম জুনা আখাড়া। এটি একটি বেশ বড় আখাড়া, যার ভিতর আমরা প্রচুর সাধু সন্তদের দেখা পেলাম। এই সমস্ত আখাড়া, আশ্রম ও ক্যাম্পগুলো রয়েছে সেক্টর নাম্বার 18, 19, 20 ও 21-এ। আমি এখন যমুনা নদীর ওপর নির্মিত 9 নম্বর পুন্টন ব্রিজ দিয়ে চলেছি মেলাক্ষেত্রের দিকে। আমি ছিলাম এপারে সেক্টর নম্বর 21, 22, 19, 18 যেদিকে আছে সেই দিকে। তো এদিক থেকে আমি এখন যাচ্ছি মেলাক্ষেত্রের দিকে, মানে সেক্টর নম্বর 3, 4 যেদিকে আছে। তো চলুন তাহলে ওই পারে যাই। আর ওই পারেই সঙ্গমটা আছে কিন্তু। আমি এখন এসে পড়েছি কচ্ছপ দুয়ারের কাছে। এই যে আমার ঠিক সামনেই রয়েছে কচ্ছপ দুয়ার। আমি এখন চলেছি মহাকুম্ভের সঙ্গমে যাওয়ার পথেই যে মেলাটা বসানো আছে, যেখানে বেশ কিছু খাবার দাবারের দোকান রয়েছে এবং যেখানে মুখ্য আকর্ষণ রয়েছে রাম মন্দির। তো আমি এখন চলেছি সেই রাম মন্দিরের পথে। এই রাম মন্দিরে প্রবেশের ক্ষেত্রে প্রবেশ মূল্য রয়েছে 50 টাকা। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা আর ভিতরে গেলাম না, কারণ 4:35 আমাদের ট্রেন আছে চেউকি স্টেশন থেকে, চম্বল এক্সপ্রেস। আপনাদের একটা কথা জানিয়ে দিই, প্রথম দিন আমরা সর্বমোট হেঁটেছি 18 কিলোমিটার ও দ্বিতীয় দিন আমরা সর্বমোট হেঁটেছি 16 কিলোমিটার। সুতরাং বেশ কিছুটা হাঁটতে হবে। এটা আগে থেকে মনস্থির করে বেরিয়ে পড়ুন মহাকুম্ভের পথে। হর হর মহাদেব, হর হর গঙ্গে।